रायगंज लोकसभा क्षेत्र के नवनिर्वाचित भाजपा सांसद कार्तिक चंद्र पाल ने इस्लामपुर भाजपा कार्यकर्ताओं से मुलाकात की। नवनिर्वाचित भाजपा सांसद कार्तिक चंद्र पाल बुधवार की दोपहर इस्लामपुर शहर के पार्टी कार्यालय आए। सांसद से मिलने भाजपा कार्यकर्ता और समर्थक उत्साहित थे। रायगंज लोकसभा क्षेत्र से नवनिर्वाचित भाजपा सांसद कार्तिक चंद्र पाल कहते हैं कि रायगंज लोकसभा क्षेत्र के सभी देवी देवताओं को नमन करता हूं और आने वाले दिनों में इस पिछड़े जिले को विकास के पथ पर आगे ले जाएंगे। नमस्कार। प्रथमे आमी गणतंत्रेर सबचेये बड़ देवता गणदेवता आमार रायगंज लोकसभार सर्वस्तरेर गणदेवताके आमार सश्रद्धेय नमस्कार। तारा जेभाবে আমাকে आशीर्वाद করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন, আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা সেই তকমাটাকে ঘোচানোর এবং জেলার এই সার্বিক উন্নয়নের। একটা বিষয় বলছিলাম, কালকে মুখ্যমন্ত্রী প্রেস মিডিয়ায় একটা কথা বলেছে যে বিজেপির সাথে যে কংগ্রেসের যে আতাতের অভিযোগ তুলেছেন এবং কংগ্রেস বিজেপিকে সমর্থন করাতে আজকে এই সিটটা আপনি জয়ী হয়েছেন। কি বলবো, তাহলে তো আজকে আবার সেই কংগ্রেসের মিটিং এই তো চলে যাচ্ছে, তাহলে আতাতের কার সাথে? মানুষ তো দেখতে পাচ্ছে। যারা এতদিনের একটা দাবি ছিল দাড়িভিড়ে এনআইএ তদন্তের, আজকে আপনি যখন এখানে কিছুক্ষণ আগে দাড়িভিড়ে এনআইএ আপনি কতটা খুশি বা কি বলবেন? অবশ্যই আমাদের একটা দাবি ছিল, যে আমাদের এই ঈশ্বরপুরের আমাদের দাড়িভিট ঠিক তেমনি আমাদের কালিয়াগঞ্জের কিছু শহীদ পরিবার রয়েছে, তারা যেন ন্যায় বিচার পায়। এর আগে এনআইএ তদন্ত হয়েছিল, মাঝে এখানেও অনেকের কাছে এসেছিল, তারা গিয়েছিলেন কলকাতাতেই ভোটের প্রক্রিয়া চলাকালীন। আজকে টিম এসছে আমরা জানি, এবং আমরা অবশ্যই চাইবো এবং চেষ্টা করব যে সেই পরিবার যেন ন্যায় বিচার পায়। ইসলামপুরের বাসীর জন্য কি বার্তা থাকবে আপনার? অবশ্যই আমার গোটা রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের নাগরিকের জন্য, আমি তো বললাম তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছে, লক্ষ্য একটাই, আমার জেলার সার্বিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া তকমা ঘোচানো। তার সাথে আমি ইসলামপুর প্রেস ক্লাব, ইসলামপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সবাইকেই আমার পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার। বলছি দাদা, কি কি লক্ষ্য রয়েছে বিশেষ করে জেলাতে পিছিয়ে পড়া যে জেলা, আপনার নজরে কি কি কাজ রয়েছে যে আগামী বছরে আপনি করার চেষ্টা করছেন? এই জেলার জন্য প্রচুর কাজ রয়েছে, বিশেষ করে যেমন স্বাস্থ্যের ব্যাপারটা রয়েছে অগ্রাধিকার দেওয়া। তার সাথে আমি বিভিন্ন যে বিধানসভাগুলোয় ঘুরেছি, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রয়েছে এবং আমাদের জেলায় শিল্প নেই, আমাদের জেলায় শিক্ষার অভাব রয়েছে। এত বড় একটা জেলা, এখন অবধি জেলা ভাগ হওয়ার পর কোনো মহিলা কলেজ নেই এবং বিভিন্ন ব্লকেও কলেজ নেই। সেই ক্ষেত্রে যতটা সম্ভব আমি চেষ্টা করব এই জেলার জন্য কাজ করার। দাদা, দীর্ঘদিন ধরে একটা দাবি এইমস, যখন আপনি ভোটে দাঁড়িয়েছেন বা কৃষ্ণ কল্যাণীও দাঁড়িয়েছেন, সাধারণ মানুষের কিন্তু সবার প্রথম দাবিটা ছিল এইমস। বহুদিন ধরে এই দাবি, আপনি সাংসদ হয়েছেন, কি বলবেন? অবশ্যই এটা আমাদের ন্যায্য দাবি, কারণ এর আগে আমাদের এইমস স্যাংশন হয়েছিল, রাজ্য সরকারের অসহযোগিতায় চলে গিয়েছে। আপনারা সবাই জানেন, করণদিঘিতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তিনি বলেছেন যে উত্তরবঙ্গের যে কোনো কোথাও এইমস হবে, যদি রাজ্য সরকার জায়গা না দেয় সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো জায়গায় সেটা চেষ্টা করা হবে।